একটা কথা আপনার কাছ থেকে একটু জেনে নেবো, আপনি যে এই রাস্তার উপরে এত সুন্দর যে দোকানটা করেছেন, খুব ভালো লাগলো এসে। তো তার পেছনে তো কিছু একটা রিজন থাকে। হ্যাঁ, অবশ্যই আছে। তা রিজনটা কি একটুখানি যদি আমি সংক্ষেপে তোমাদের বলেন। বলছি। আজকে অনেকদিন আগের থেকেই যে আমি আয়ার কাজও করেছি, এক সময় গেছে আয়ার কাজ করেছি, এবং কি লোকের বাড়িতে বাসনও মেজেছি, তো আজকে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আচ্ছা। এবং করতে করতে তখন ভাবলাম যে সবাই আমাকে বললো তুই তো এত সুন্দর রান্না বান্না করতে পারিস, যে কোনো একটা দোকান নে না। তখন আমি একটা বারাসাতে 5 নম্বর রেলগেটে একটা ছোট দোকান নিলাম, যেহেতু আমার হাজবেন্ড রান্নার কাজ করে। এইবার তখন আমি এই দোকানটা চালাতাম, তখন ভাবলাম যে এই দোকানটা থেকে মানে বেশি একটা ইনকাম আমার ওই জায়গাটা থেকে আসছে না, মানে বইয়ের মার্কেটের মধ্যে যেহেতু তো দোকানটা পড়ে গেল, তো তখন আমি হতাশা হয়ে গেলাম যে আমি কি করবো, এই দোকানটাও হলো না, এইবারও আমি হেরে গেলাম। আমি যে কাজে যাচ্ছি প্রত্যেকটা কাজে প্রত্যেকটা বার আমি হেরে যাচ্ছি। তবে সেই সময় একটা মানুষ, আজকে আমি তার নাম বুঝে বলতে পারবো না, তার কাছে অনুমতি নিয়ে এমন একটা মানুষের সাথে আজ থেকে মাস 3 আগে আমার মানে পরিচয় হয়েছে, যে আমার ফ্যামিলিকে, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিয়েছে। সেই মানুষটার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই মানুষটার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। সেই মানুষটা আমার মাথায় হাত রেখে বলেছিল, যুদ্ধ করতে শেখো, হেরে যেতে নয়। তুমি যখন এত সুন্দর কাজ জানো, তাহলে কেন তুমি পিছিয়ে পড়ছো? পিছিয়ে পড়ো না, এমন ভাবে এগিয়ে যাও। তোমাকে যারা আজকে আঘাত করছে, তোমাকে পিছনে যারা বদনাম করছে, একদিন তারাই তোমাকে খুঁজবে। পয়সা থাকলে সব হয়। সেই মানুষটাকে বলবো, সেই মানুষটা যদি আমার পাশে না থাকতো, সেই কথাটা যদি আমি মনে না রাখতাম, তাহলে আমি এই জায়গাটায় আসতে পারতাম না। সেই মানুষটা আমার কাছে, আমি কোনো ঈশ্বর দেখিনি, সেই মানুষটাকে দেখেছি। তা সেই মানুষটাকে অসংখ্য অসংখ্য, বারবার বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভগবানের কাছে বলবো সেই মানুষটাকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে, কারণ ওরকম মানুষ আমাদের মতো মানুষের জন্য খুব প্রয়োজন। এই ভিডিওর মধ্যে আমিও একটা আপনাকে কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। যদি স্বপ্ন থাকে আপনার 10 টাকা, তো ওইটাকে 10 কোটি টাকা ভাববেন, তাহলে দেখবেন থিঙ্কিংটা যত হাই থাকবে, আরো জীবনে আপনি এগিয়ে যাবেন। বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আর কিছু বলবেন? না, আমি ওই একটা কথাই, ওই মানুষটার কি নাম কি উল্লেখ করা যাবে না, কি যাবে? মানুষটার নাম আমি আজ উল্লেখ করতে পারবো না। আমি তার কাছে আদেশ নেব, নেওয়ার পর সে আমার কাছে গুরু, সে আমার কাছে ভগবান, সে আমার কাছে আমার বাবা, আমার মা। আমি মনে করি প্রতিটা মানুষের মধ্যেই ভগবান থাকে। থাকে, কিন্তু আবার অনেকের মধ্যে আবার শয়তান বুদ্ধিও থাকে। শয়তানও বাস করে। কিন্তু যখন আমি প্রতিটা গাড্ডায় গিয়ে পড়ে যাচ্ছিলাম, আমাকে তোলার মতো কেউ ছিল না। সেই মানুষটার হাতটা যখন ধরেছিলাম, সেই মানুষটা যখন আমার মাথায় হাতটা রেখে বলেছিল যে তোর চিন্তা নেই, তুই চিন্তা, কিন্তু তোকে কষ্ট করতে হবে। আজকে তুই রাজসিংহাসনে বসতে চাইলে রাজসিংহাসনে বসতে পারবি না, তোকে কষ্ট করে সেই জায়গাটাকে তৈরি করতে হবে। আমার তার প্রত্যেকটা কথা সেদিন আমার মাথায় ঢুকে গেছিল যে আমি করতে পারবো। তার থেকে সব থেকে বড় কথা, তাদের সাপোর্ট তো আমার কাছে আছে। সব থেকে যে প্রিয় মানুষটা, যে আমার সাথে মানে সবসময় আমাকে সাপোর্ট করেছে, সে হলো আমার মেয়ে। 1 নম্বর, যে আমার মেয়ে সারাটা জীবন আমার সাপোর্ট করছে, আমার ভালো মন্দ, আমার মা কিসে ভালো থাকবে, আমরা কিসে উন্নতি করতে পারবো, আমার মেয়ে হলো আমার জীবনের বেস্ট। আমার মেয়ে সব থেকে, মানে আমার এই সবের পিছনে আমার মেয়ে মানে এমন ভাবে জড়িয়ে আছে, বুঝতেই পারছেন। এই একটা দোকান আমার একার দ্বারা সামলানো সম্ভব না। আমার এইটুকুনি মেয়ে আমার দোকান, কলেজ, পড়াশোনা সবকিছু করে আমার সাথে যে সাপোর্ট করছে, আমার মেয়েটাকে বলি ভগবানের কাছে, আমার মেয়েটার জন্য এইটুকুনি কামনা, আমার মেয়েটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে আমি আরো পথে এগিয়ে যেতে পারবো। আর কিছু বলার নেই আমার। থ্যাংক ইউ। মা মেয়ের আহারের ঘরে আজকের মেনু দেখতে থাকো তোমরা। এটা হলো ফ্রাইড রাইস, এটা হলো গোবিন্দভোগ চালের দম পোলাও, এটা হলো চিকেন কষা। দেখছো চিকেনের পিসগুলো দেখে নিতে পারো। আচ্ছা, এটা গেল। আর এটা হলো কাশ্মীরি আলুর দম। আর এটা হলো নবরত্ন কারি। এটা নবরত্ন কারি। সঙ্গে নাকি আবার চাটনিও দিচ্ছে? হ্যাঁ, সঙ্গে হলো কোনোদিন আমের চাটনি হয়, বা কখনো আনারসের চাটনি হয়, যখন যে সময়। এটা হলো আনারসের চাটনি, এটা শেষ হয়ে গেছে গামলায়, সকালে আনা হয়েছিল, আবার হচ্ছে। অবশ্যই টেস্ট করে যাও, কোনো অসুবিধা নেই, তুমি টেস্ট করো। তাহলে ফার্স্ট মেনু তোমাকে বলেছি, আবার একবার বলে দিচ্ছি, 6টা, 6:30, 7টা থেকে, ধরো 7টা থেকেই শুরু হয়ে যায় 5 টাকার মাটির ভাড়ে চা। তারপর থেকে শুরু হয়ে যায় 4 পিস করে লুচি, ঘরোয়া লুচি পুরো, কাশ্মীরি আলুর দম থাকে 2 পিস করে, বা কোনোদিন ছোলার ডাল থাকে, মানে অল্টারনেট করে দিই আমি। আর তার সাথে কোনোদিন সুজি থাকবে, বা কোনোদিন সিমই থাকবে, মাত্র 20 টাকা। মানে সিমই সুজি দিয়ে মাত্র 20 টাকা, মানে যে কোনো একটা থাকে। এত কমে দিচ্ছেন কেন? জানি না কেন দিচ্ছি, দিচ্ছি। এরকম ইউনিক কনসেপ্ট, ইউনিক জিনিস কোনো জায়গায় দেখিনি, এই প্রথমবারই বারাসাতের মধ্যে এসে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি এখনো পারছি তাই দিচ্ছি, আগামীকাল চেষ্টা করব দেওয়ার।
আগামীকালই বলে দিতে পারবে, যে আগামীকাল বলে দিতে পারবে আমি কি করব না। ঠিক আছে, এখন দুপুরের লাঞ্চে এই মেনুগুলো পাওয়া যায়, তার সাথে আরো কিছু পাওয়া যাচ্ছে, সেটা এখন আমি অ্যাড করিনি, আমি মুখে বলে দিচ্ছি পরে। যেটা এটা আছে, যেটা ফ্রাইড রাইস বা পোলাও, যে কোনো দুটোর মধ্যে একটা নিতে পারবে। তার সাথে পাবে কাশ্মীরি আলুর দম 2 পিস, চিকেন কষা 2 পিস, আর আমের চাটনি হলে আমের চাটনি, যে কোনো একটা চাটনি, যেমন আজকে আনারসের চাটনি, চাটনি দিয়ে মাত্র 65 টাকা। সবাই যদি আসতে চাও চলে আসো মা আমের আহারের ঘরে। আরো দুটো জিনিস এখনো মানে বেড়েছে, সেটা হলো মটন বেড়ে গেছে, মটন করছি, তারপরে বাটার চিকেন করছি, নবরত্ন কারি করছি। আগামী দিন আরো কিছু করার ইচ্ছা আছে, করব, অবশ্যই করব, দেখতে থাকো তোমরা সবাই, তাই বলি, আর কিছু বলার খুব সাপোর্ট করো। হ্যাঁ, একটু সাপোর্ট করতেই তো হবে আমাকে, একটু ভাইরাল করো, ঠিক আছে? মেয়ের আহারের ঘরে একজন খুব সিনিয়র পার্সনকে আমি পেয়ে গেছি। তো দাদু, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা, এইখান থেকে কি রোজ কি তুমি খাবার নাও? হ্যাঁ, রোজ নি, দুবেলাই নি। দুবেলা? হ্যাঁ। তো এখানকার দোকানে খাবার কেমন লাগে তোমার? ভালো ভালো, খারাপ না। হ্যাঁ, মানে প্রতিদিন তুমি কি রোজকারের কাস্টমার? রোজকার কাস্টমার। তো তুমি সবাইকে কি বলতে চাও? এই ভিডিওর মাধ্যমে? আসতে চাই, আসুক সবাই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি রোজই মা মেয়েকে একটু সাপোর্ট করো। বাহ, ঠিক আছে দাদু, খুব ভালো লাগলো। তো একটা কথা আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, এই ফেসবুক কমেন্টি এবং ফুড ভিডিও যারা যারা করছে তারা তো আসবে, প্লাস যারা যারা ভিডিওটা দেখছেন, অনেক তো দিদি দাদা ভাইরাল হয়েছে, একটু দিদি ভাইরাল হোক না, অসুবিধা কি আছে? আর একটা কথা তোমাদের সবাইকে বলছি, যে এই ভাইটাকে সবাই একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট একটু শেয়ার করে দাও আমার ভাইটাকে। আর দিদিকে অনেক সাপোর্ট করো, দিদিকে ভাইরাল করো।